আমাদের প্রথমেই ভালোভাবে জানতে হবে সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদকে রেখে কেন আমরা গীতা ভাগবত আলোচনা করি। সুধীজন, ভক্তগণ ও মায়েরা, সনাতনী হিন্দুদের এই প্রশ্নের উত্তরটা সকলকে ভালোভাবে বুঝতে হবে। সুধীজন, বেদ শাস্ত্রকে 4 ভাগে বিভক্ত করে বেদকে বলা হলো জ্ঞান রূপ কল্প বৃক্ষ এবং 4 খণ্ড বেদকে মূল 2 ভাবে বিভক্ত করে বলা হলো 1 কর্মকাণ্ড, 2 জ্ঞানকাণ্ড। এবং বেদের এই 2 আলোচনার মধ্যে জ্ঞান কাণ্ডকে বলা হয় নিগম, আর বেদের কর্মকাণ্ডকে বলা হয় তন্ত্র বা আগম। এখন প্রশ্ন, বেদের জ্ঞান কাণ্ড রূপ নিগম মানে কি? সুধীজন, নিগম মানে হচ্ছে ঈশ্বর কি, নিগম মানে হচ্ছে জীব কি এবং জীব কি করলে ঈশ্বর প্রাপ্তি হবে, এই বর্ণনাকে বলা হয় নিগম। আর কর্মকাণ্ড রূপ তন্ত্র বা আগম কি? সুধীজন, মানুষ মারা গেলে কি করতে হবে, জীবের প্রায়শ্চিত্ত কি করে হবে, মন্দির প্রতিষ্ঠা করতে হলে কি মন্ত্র পড়তে হবে, এবং বিয়ে করলে কি মন্ত্র পড়তে হবে, এগুলো হচ্ছে আগম বা তন্ত্র। সুধীজন, এই নিগম আর আগমকে বলা হলো জ্ঞান রূপ কল্প বৃক্ষ। সুধীজন, এবার ভালোভাবে বুঝে নিন, এই বেদের জ্ঞান রূপ কল্প বৃক্ষের কাঁচা ফলটা হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে শ্রীমদ্ ভাগবত কি? ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 3য় শ্লোকে বললেন, নিগম কল্পতরুর গলিত ফলম, অর্থাৎ বেদ কল্পতরুর জ্ঞান কাণ্ডের গলিত ফলরূপ ভক্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সুধীজন, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতে ভগবানের কথা, ভগবানকে লাভ করে চিরশান্তির কথা, ভগবানকে প্রাপ্ত হয়ে চিরমুক্তির কথা, এবং এক কথায় সমস্ত বেদের সার কথাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। কিন্তু যারা একজন কলেজ ছাত্র প্রশ্নটি করেছেন তাদেরকে দেখা যাচ্ছে না। সুধীজন, তাহলে ভক্তগণ, আমরা কিন্তু সকলে এই যে 13টা দিন, এই 13টা দিনই কিন্তু বেদ, সকলেই বেদ পড়েছেন, অর্থাৎ বেদের সার পাঠ করেছেন। এবং আমরা শ্রীমদ্ ভাগবত অমৃতকে সকলে গ্রহণ করে জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপ থেকে, জন্ম মৃত্যুর অভিশাপকে ধ্বংস করে
ওই অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবানকে প্রাপ্তির জন্যই এ ভব সংসারে এসেছি। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, আমাদের নবলক্ষ গ্রন্থে এই মনুষ্য জীবকে একটি ডায়েরির খাতা রূপে নির্ধারণ করে সেই ডায়েরির প্রথম পৃষ্ঠা ভগবান নিজে লিখেছেন, আর সেই ডায়েরির শেষ পৃষ্ঠাটাও ভগবান নিজে লিখেছেন। তাহলে সুধীজন, ডায়েরির 3টি পৃষ্ঠার মধ্যে প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা শ্রী ভগবান লিখেছেন, আর মাঝখানের পৃষ্ঠাটি খালি বা সাদা রেখেছেন আপনাদের আমাকে লিখবার জন্য। এখন ভক্তগণ, এখন ও মাগো, এই মাঝখানের সাদা পৃষ্ঠায় আপনি কি লিখবেন, আপনি কি রচনা করবেন, আমি এই সাদা পৃষ্ঠায় কি লিখব, সেটা সম্পূর্ণরূপে আপনার আমার সত্তার স্বাধীনতার উপর নির্ভর করছে। সুধীজন, তাহলে সুধীজন, মনুষ্য জীবনটাকে ভগবান যদি একটি খাতা নির্ণয় করেন, তাহলে প্রথম পৃষ্ঠায় জন্মটা লিখেছেন শ্রী ভগবান, আর সর্বশেষ পৃষ্ঠায় মৃত্যুটাও লিখেছেন শ্রী ভগবান। জন্মটা লিখেছেন, অর্থাৎ কোথায় আপনার আমার জন্ম হবে, কিভাবে সেই জন্মটা হবে, সেটা কি বৃক্ষকুলে, সেটা কি পক্ষীকুলে, সেটা কি পোকাকুলে, নাকি মনুষ্যকুলে, এটা স্বয়ং ভগবান লিখেছেন। আর মৃত্যুটা কোথায় কি রূপে হবে, এটাও ওই ভগবান নিজ হস্তে লিখেছেন। সুধীজন, কবে কোথায় কিভাবে মৃত্যু হবে এটা কোন জীবের, এ চরাচরের কোন মনুষ্য জীবের জানা নাই। তাহলে জন্ম আর এই মৃত্যু দুটোই ভগবানের হাতে। তাহলে সুধীজন, জীবন খাতার পৃষ্ঠা হলো 3টি। প্রথমটি হলো জন্ম, আর শেষেরটি হলো মৃত্যু। কিন্তু মাঝখানের যে সময়, কিন্তু মাঝখানের যে জীবন, যেটুকু সময় এই জীবনে পেয়েছেন বা পাবেন, এই জীবনটুকু কি আপনি উদ্ধার করবেন, নাকি এই জীবনটাকে আপনি স্খলিত পতিত করবেন? সুধীজন, এই লেখার পৃষ্ঠাটি ভগবান সাদা রেখে জগৎ জীবের কাছে বললেন, ওগো ওগো, এই মাঝখানের সাদা পৃষ্ঠাটি তোমরা তোমাদের সুকর্মের দ্বারা লিপিবদ্ধ করো। বলো না গো, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, ওগো, কর্ম করার জন্য তোমরা স্বাধীন। ওগো, তোমরা এ চরাচরে এসে কর্ম করার জন্য স্বাধীন, আর নিজেকে উদ্ধারের জন্য তোমরা স্বাধীন। ভগবান বললেন, তোমরা হচ্ছে তটস্থ জীব। তটস্থ মানে একটি
স্রোতস্বিনী নদীর পারে আমাকে দাঁড় করিয়ে ভগবান তটস্থ জীব হিসেবে মনুষ্য জীবকে এ চরাচরে পাঠিয়েছেন। এখন এই চরাচর থেকে আপনি উপরে উঠবেন নাকি ওই স্রোতস্বিনী নদীতে ভেসে ডুবে মারা যাবেন, এই স্বাধীনতাটুকু সম্পূর্ণ আপনার আমার। এখন প্রশ্ন করতে পারেন, ও ভগবান, তুমি নিজে আমাদেরকে উপরে উঠালে না কেন? ভগবান বললেন, ওগো, আমি নিজে সাধু গুরু বৈষ্ণব রূপে তোমাদেরকে শাস্ত্র জ্ঞান দিয়েছি, গুরু দ্বারা তোমাদেরকে রাধা মাধবের পথ দর্শন করিয়ে দিয়েছি। ওগো, তারপরও যদি তোমরা আমার পথে না আসো, এ তাই সব তোমার। অর্থাৎ তুমি পতনও হতে পারো, তুমি স্খলিতও হতে পারো, আবার তুমি উদ্ধারও হতে পারো। ভগবান বললেন, ওগো, মাঝখানের সময়টুকু তোমরা সৎ কাজে, ওগো তোমরা মাঝখানের সময়টুকু সৎ সংস্কারে, ওগো মাঝখানের সময়টুকু তোমরা আত্মকল্যাণে যদি ব্যয় করো, তাহলেই তোমরা সকলে চির মুক্তি পাবে। জয় নিতাই গৌর হরি বল। অর্থাৎ ওই সাদা কাগজে তুমি যা লিখবে তোমার ফলাফল তাই হবে। এরপরে শ্রীমদ্ ভাগবত বললেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ওই কান্তিক হরের ভক্তি উৎপাদয়তে কল্পতে। সুধীজন, তাহলে শ্রুতি স্মৃতি কি বললেন? শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত, শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত যদি আমরা আমাদের ইচ্ছা মতো ভক্তির আচরণ করি, ভগবান বললেন, তাহলে সেটা উৎপাত মাত্র। এরপরে গীতা শাস্ত্র বললেন, কালকে ছেলেটির মুখে শুনেছেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ উচ্যতে। সুধীজন, ভগবান বললেন, ওগো, তোমাদের জন্মের পরে প্রতিটি মানুষের, ভগবান বললেন, পূর্ব জন্মের স্বভাব সংস্কারের রূপ নেয়। আমরা যে জন্ম নেই, পূর্ব যে জন্মের যে স্বভাব, সেটাই আমাদের সংস্কারে রূপ নেয়। আর স্বভাব এবং সংস্কার এ দুটো অনুযায়ী মানুষ এ চরাচরে, ওই স্বভাব আর সংস্কার অনুযায়ী মানুষ তার গতিপথে চলতে থাকে। সুধীজন, এখন প্রশ্ন, তাহলে সংস্কারটা কেমন? এখানে ভাগবত বললেন, ও মাগো, তপ্ত কড়াইতে যদি আপনারা খাঁটি দুগ্ধ কিছুক্ষণ জাল দেন, তাহলে দেখবেন ওই দুধটা সার হয়। তারপরে ওই সার দুধটুকু যদি উনুনে আরো কিছুক্ষণ জাল দেন, তাহলে ওই সারের উপরে বা ওই দুধের উপরে একটা সর পড়ে। ওই সর পড়ার পরে যদি আর কিছুক্ষণ উনুনে জাল দেন, তাহলে ওই সরের উপরে দেখবেন হস্তরেখার মতো কিছু দাগ পড়ে যায়। ঠিক তদ্রূপ
আমাদের জন্ম জন্মান্তরের কর্মের দ্বারা আমাদের জীবনেও একটা দাগ পড়ে। এরই নাম হচ্ছে স্বভাব, এবং এই স্বভাবটাই আমাদের সংস্কারে রূপ নেয়। এখানে ভাগবত বললেন, সুধীজন, এখানে ভাগবত বললেন মানুষ তার সংস্কারের স্বভাবে মানুষ বাধ্য হয়ে পথ চলতে বাধ্য হয়, এবং মানুষ ইচ্ছা করলেই এ চরাচরে এসে শুদ্ধ সংস্কারে সৎ পথে চলতে পারে না। কারণ ওই যে পূর্ব জন্মের যে সংস্কার স্বভাব তাকে পতনের দিকে নিরন্তর নিয়ে যায়। সুধীজন, ও মাগো, মানুষ চলতে চায়, মানুষ ভাগবত শ্রবণ করে সাথে সাথে সংকল্পবদ্ধ হয় আগামী কালকের থেকে আমি ভালো পথে চলবো, কিন্তু সংস্কার তাকে টেনে নিয়ে যায় পতনের দিকে। এখন প্রশ্ন, সংস্কারটা কেমন? এখানে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, ও মাগো, এখনই যদি মায়ের গর্ভ থেকে একটি শিশু ভূমিষ্ঠ হয় এবং এ জগতের কোন বিদ্যা শিক্ষা তো ওই ভূমিষ্ঠ শিশুকে দেওয়া হয়নি, কিন্তু সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি মায়ের দুধ টেনে যে খেতে হয়, এই বিদ্যা শিক্ষা ওই ভূমিষ্ঠ শিশুকে কে শিক্ষা দিল? অর্থাৎ সুধীজন, মায়ের স্তনে বদন দিয়ে যে মায়ের স্তন থেকে যে টেনে টেনে খেতে হয়, এই বিদ্যা ওই শিশুকে কে জানালো? ভাগবত বললেন, ওগো, কারো জানানো লাগে নি। ওই শিশু বহু জন্মব্যাপী মায়ের স্তনের দুগ্ধ পান করবার যে স্বভাব, ওই স্বভাবই ওই শিশুকে জানিয়ে দিয়েছে ওইভাবে মায়ের বদন লাগিয়ে মায়ের স্তন থেকে দুধ পান করতে হয়। এরপরে হরি ভক্তি বিলাস দৃষ্টান্তে বললেন, সুধীজন, বানর হনুমানগুলি দেখবেন, বানর হনুমানগুলি বৃক্ষের এ শাখা থেকে অন্য শাখায় লাফিয়ে লাফিয়ে চলে যায়, কিন্তু মানুষ যদি ওভাবে লাফ দেয় তাহলে তো পরে একেবারে হরিবল। সুধীজন, শাস্ত্র বললেন বানর পারে, কারণ বহু জন্ম থেকে ওই বানরের শাখা থেকে শাখায় লাফানোর অভ্যাস রয়েছে। এরপরে একটি কুকুরের ছানাকে, সদ্যজাত কুকুরের ছানাকে যদি আপনি জলে ফেলে দেন, সাথে সাথে দেখবেন ও সাঁতরিয়ে উপরে উঠে যায়। কিন্তু আমরা তো উন্নত জাতের কোন মানুষের বাচ্চাকে যদি সাঁতার না শিখিয়ে ওই জলে ফেলে দেন, তাহলে ওই শিশু সন্তান ডুবে মারা যাবে। ভাগবত বললেন, ওগো, ওর সংস্কার জীবন বাঁচানোর জন্য ওই কুকুরের ছানাকে ওর ওই পূর্ব জন্মের সংস্কার জল থেকে উঠে যাওয়ার সংস্কার ওকে উঠতে সাহায্য করেছে। কিন্তু
সুধীজন, ঠিক তদ্রূপ আমরাও বাধ্য হই। দেখবেন আপনি করতে চাবেন না, একাদশী ব্রতে আপনি ওগুলি খেতে চাবেন না, কিন্তু পূর্ব সংস্কার আপনাকে ওটা খেতে বাধ্য করে। সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বললেন, ওগো ভজন ভক্তি তাকি বলে, ওগো সাধন ভজন তাকি বলে। ও বাবা, যে ওই পূর্ব সংস্কার, যে ওই পূর্ব স্বভাব ভোগ আসক্তির অন্ধকার থেকে, ভাগবত বললেন ওগো তোমাকে তো টেনে নেবেই অন্ধকারের পথে, ওগো তোমাদের তো নেবেই ওই পতনের পথে। কিন্তু সুধীজন, ভাগবত বললেন ওগো যখন তোমরা সাধু গুরু বৈষ্ণবের এই চরণ ধুলির কৃপায়, যখন তোমরা এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায় ওই সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যখন তোমরা ওই পূর্ব কুসংস্কারের বিরুদ্ধে সৎ সংস্কার নিয়ে সংকল্পবদ্ধ হয়ে যখন সৎ সংস্কার নেবে, অর্থাৎ নিম্নগামী প্রবৃত্তিগামী ভোগ বৃত্তিগামী মনকে যখন আপনি ভগবত চেতনামুখী করতে পারবেন, এর নামই হচ্ছে ভজন। জয় নিতাই গৌর হরিবল। ভাগবত বললেন আমি তো বাধ্য হই পূর্ব সংস্কারের দ্বারা নিচে নামতে চাব, কিন্তু যেদিন আপনি বুঝতে পারবেন, ভাগবত তাকেই বলে, যেদিন আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত কুসংস্কার থেকে স্বভাবজাত সংস্কারের বিরুদ্ধে যেদিন আপনি যুদ্ধ ঘোষণা করতে পারবেন, অর্থাৎ যেদিন আত্মকল্যাণ উদ্ধারের চেষ্টায় ভোগ বৃত্তির বিপরীতগামী আপনি হতে পারবেন, এর নাম হচ্ছে ভজন, এর নাম হচ্ছে সাধন। সুধীজন, ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান আর উৎসব আর হই হুল্লোড়ে মেতে থাকা নয়। ধর্ম করে যদি সত্তা পোষণ না হয়, ধর্ম করে যদি অসৎ নিরোধ না হয়, যদি আপনি উৎসমুখী না হন, যদি আপনি ওই ঊর্ধ্বমুখী না হন, সব বৃথা। সুধীজন, এরপরে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পঞ্চম বেদ মহাভারতে কৌরব এবং পাণ্ডবদের সম্মুখে এনে জগৎকে জানালেন, যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকেই রক্ষা করেন। এবং আপনারা দেখেছেন একটু আগে যিনি মা প্রবচন করলেন, আপনারা দেখেছেন অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতিতেও পাণ্ডবদের বিনাশ করা যায়নি। সুধীজন, এর একটাই মাত্র কারণ, পঞ্চ পাণ্ডব ধর্মকে ধারণ করেছিলেন। বলো না গো রাধে রাধে। সুধীজন, অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সাথে ছায়ার মতো লেগেছিলেন। এমনকি তৃতীয় পাণ্ডব অর্জুনের চাকর বা দাসের কাজ করেছেন স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান।
এখন মূলত আমাদের জানতে হবে ওই শাস্ত্রের পঞ্চপাণ্ডব কে কে। ভক্তগণ, মহাভারত শাস্ত্র সিদ্ধান্তে বললেন পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন ধর্মের স্বরূপের প্রকৃষ্ট রূপ, অর্থাৎ যুধিষ্ঠির হচ্ছেন স্বয়ং ধর্মের প্রকৃষ্ট রূপ, আর ভীম হচ্ছেন ধর্মযুক্ত বল। সুধীজন, অধর্মের বল নয়, ধর্মযুক্ত বল। এখানে মহাভারত বললেন ওগো, ধর্ম ন্যায় সত্য আদর্শের বলের প্রতীক হচ্ছেন ভীম। এরপরে অর্জুন হচ্ছেন জীব আত্মার প্রতীক, নকুল হচ্ছেন জীবের বুদ্ধির প্রতীক, আর সহদেব হচ্ছেন সুন্দরের প্রতীক। সুধীজন, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন যদি আপনার সাথে ধর্ম থাকে, অর্থাৎ যদি আপনি ধর্মকে ধারণ করেন, যদি আপনার সাথে ধর্মযুক্ত বল থাকে, চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যদি আপনার সাথে ধর্ম বুদ্ধি সম্পন্ন আপনি হন, আর যদি আপনার ভিতরে ধর্মীয় শুদ্ধতা আর সদাচার থাকে, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন তাহলে সেই জীব সত্তার ভাব স্বয়ং ভগবান নিজে গ্রহণ করেন। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। এরপরে মহাভারত সিদ্ধান্তে বললেন ওগো, পঞ্চ পাণ্ডবদের সাথে যদি আরেকটি শক্তি, পঞ্চ পাণ্ডবদের সাথে আরেকটি শক্তি যুক্ত ছিল এবং সেই শক্তিযুক্ত যদি না হতো, এবং সুধীজন পঞ্চ পাণ্ডব যদি সেই শক্তি যুক্ত না হতো, তাহলে পঞ্চ পাণ্ডবদের প্রতি ভগবান এত আকৃষ্ট হতেন না। আপনারা জানেন সেই পঞ্চ পাণ্ডবদের আরেকটি শক্তি ছিল, সেই শক্তিটির নাম পাঞ্চালী দ্রৌপদী। সুধীজন, শাস্ত্রের দ্রৌপদীর আবিধানিক অর্থ হলো দয়ার প্রতীক বা করুণার প্রতীক। সুধীজন, আমাদের এই দেহের মধ্যেই আছে পাণ্ডব আর কৌরব, তাহলে দ্রৌপদী হলেন করুণা বা দয়ার প্রতীক। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন যদি আপনার সাথে ধর্ম থাকে কিন্তু আপনার মধ্যে দ্রৌপদী রূপ যদি দয়া করুণা না থাকে, তাহলে ওই ধর্মে মঙ্গল প্রতিষ্ঠিত হবে না। সুধীজন, আরেকবার কথাটি বলি, যদি আপনি একজন মহাধার্মিক হন আর যদি আপনার সাথে করুণা দয়া যুক্ত না থাকে, ওই ধর্মে আপনাকে আত্মকল্যাণ করতে পারবে না। এরপরে ধরুন আপনার মধ্যে শুদ্ধ সাত্ত্বিক ধর্ম বল আছে, খুব মোটা তাজা আপনি, কিন্তু সুধীজন যদি সেই বলের সাথে আপনার দয়া করুণা না থাকে,
তাহলে ভাগবত বললেন সেই বল সত্য সুন্দরকে চরাচরে প্রতিষ্ঠা করতে পারে না। ও মাগো, তাহলে সেই বল সত্য সুন্দরকে কখনোই প্রতিষ্ঠা করতে পারে না। এরপর যদি আপনার একজন সুমেধাও থাকে, আপনি একজন চরাচরের ব্যারিস্টার হন, একজন প্রফেসর হন, অর্থাৎ এমনকি যদি আপনার মধ্যে সুন্দরতাও থাকে, কিন্তু ওই সুন্দরের সাথে যদি দয়াযুক্ত না হন, তাহলে প্রকৃত সুন্দর আপনি হতে পারবেন না। অর্থাৎ শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব হলো দ্রৌপদী রূপ দয়া করুণা পঞ্চ পাণ্ডবদের সাথে ছিল বিধায় ধর্ম বল মেধা বুদ্ধি বিজয়ী হয়েছে কুরুক্ষেত্রের ময়দানে। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, যদি বুঝতে কষ্ট হয় প্রশ্ন করবেন, রিপিট করব। এই কারণেই ভাগবত বললেন, যদি জীবের দুঃখে, যদি জীবের অপরের দুঃখে আপনার হৃদয় না কাঁদে, যদি অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে না মেনে নিতে পারেন, যদি পরের বিপদকে নিজের বিপদ না ভাবতে পারেন, অন্যের বিপদকে যদি নিজের বিপদ না ভাবতে পারেন, অর্থাৎ সুধীজন দয়া করুণা যতদিনে আপনার মধ্যে না আসবে, আপনার হৃদয়ে প্রতিষ্ঠা না পাবে, ততদিনে আপনার মধ্যে প্রকৃতভাবে ধর্ম প্রতিষ্ঠা হবে না। সুধীজন, সনাতনী যুবক যুবতীগণ, সনাতনী যুবক যুবতীগণ পঞ্চ পাণ্ডবদের স্ত্রী তো দ্রৌপদী, এর প্রকৃত অর্থ হচ্ছে ধর্ম বল বুদ্ধি মেধা আর সুন্দর, এই পাঁচটি গুণ শক্তির সাথে যখন দয়া করুণা যুক্ত হয়, সুধীজন কথাটি বুঝেছেন? এই দেহেই আপনার পঞ্চ পাণ্ডব, এই দেহে যখন এই পঞ্চ পাণ্ডবকে প্রতিষ্ঠা করতে পারবেন, আর এই পঞ্চ পাণ্ডবের সাথে যখন দয়া করুণা আপনার সাথে যুক্ত হবে, তারাই বিশ্বজয়ী হয়ে মহাপ্রস্থানের পথে গমন করেন। জয় নিতাই গৌর হরি বল। এরপরে একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি এসেছে দুর্গা পূজা করার মাহাত্ম্য কি? সুধীজন, আমাদের জানতে হবে দুর্গা পূজা কেন করতে হয়। ভক্তগণ, পূজা দুর্গা পূজা করতে হবে আমাদের দেহের আসরিক ভাবকে দমন করে বিচার বিবেক জাগৃত করবার জন্য। কিন্তু সুধীজন, এত যাগযজ্ঞ, কিন্তু সুধীজন এত পূজা পার্বণ, এত লাইট প্যান্ডেল আর পূজা পার্বণে এত মনোহরি দোকানে সামগ্রীতে সবকিছু এখন রাজসিক হয়ে যাচ্ছে, আর আমাদের আসরিক ভাবও যাচ্ছে না, আর আমাদের বিবেকও জাগৃত হচ্ছে না। এক কথায় আমাদের চেতনার উন্মেষ হচ্ছে না।
সুধীজন, দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে। এখন প্রশ্ন, দুর্গ মানে কি? ও মাগো, এই চরাচরে এসে আপনি যে প্রান্তে থাকবেন, আপনি যে গৃহে থাকবেন, অথবা আপনি যে অবস্থায় থাকবেন, সেখানেই আপনি যখন সমস্ত ভয়, সমস্ত শত্রু হতে যখন রক্ষা পাবেন, এর নাম হচ্ছে দুর্গ। দুর্গ, যে দুর্গে অবস্থান করলে সমস্ত শত্রুর ভয় থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ সুধীজন, যেখানে অবস্থান করলে সমস্ত ভয় এবং সমস্ত শত্রু হতে, ভয় হতে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ দুর্গা পূজা হচ্ছে শক্তির সঞ্চয়ের পূজা। দুর্গা পূজা হচ্ছে মনুষ্য শক্তি, দুর্গা পূজা হচ্ছে জনশক্তি, দুর্গা পূজা হচ্ছে যুব শক্তি, দুর্গা পূজা হচ্ছে বিদ্যা শক্তি। সরস্বতী মা আছেন, বিদ্যা শক্তি এবং ভক্তি শক্তি একত্রিত করে দুর্গা পূজা। তাহলে কি? মনুষ্য শক্তি, জনশক্তি, বিদ্যা শক্তি, যুব শক্তি প্লাস ভক্তি শক্তি একত্রিত করে সমাজ থেকে আসুরিক ভাবকে দমন করে সমাজের দুর্গতি নাশ করাই হচ্ছে দুর্গা পূজার মাহাত্ম্য। সুধীজন, যে যুবক প্রশ্ন করেছেন তাদেরকে তো দেখি না, এই কারণেই প্রথমে পূজা হয় দুর্গা পূজায়। প্রথমে পূজা হয় দুর্গা মায়ের ডাইনে আছেন গণপতি গণেশ। সুধীজন, শাস্ত্রে গণপতি গণেশের আবিধানিক অর্থ হচ্ছে বিবেক, এবং এই বিবেকের পূজা মানি সিদ্ধিদাতা গণেশের পূজা। অর্থাৎ মানুষ যদি জীবনে সিদ্ধি লাভ করতে চায়, মানুষ যদি বিবেক প্রদান হতে চায়, তাহলেই তাকে গণেশ বা গজাননের পূজা করতে হয়। আর মাগো, মানুষ হয়ে এসে যদি একবার বিবেক সিদ্ধ হতে পারেন, তাহলেই মনুষ্য জন্মের সিদ্ধি লাভ হয়ে যায়। বলো না গো, রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, শুধু 5 দিন উৎসব হলো, 5 দিন খুব আনন্দ উৎসব করলেন, গতানুগতিক মিলন মেলা হোক, কোনো আপত্তি নেই, ভাগবতেরও আপত্তি নাই, কারো আপত্তি নাই। কিন্তু সমাজের দুর্গতি নাশ হচ্ছে না কেন? আমাদের ভিতরের যে আসুরিক শক্তি, এই আসুরিক শক্তির দমন হচ্ছে কোথায়? এবং সমাজ থেকে আসুরিক ধর্ম নাশ হচ্ছে না কেন? ভক্তগণ, রামচন্দ্র বেলতলাতে অকাল বোধন করেই তো অসুর বিনাশ করেছিলেন। কিন্তু আমরা যে এত অকাল বোধন পূজা করলাম, তাহলে আমাদের বিবেক চেতনা জাগ্রত কেন হলো না? আমরা এত বোধন পূজা করলাম, তাতে আমাদের আত্মবোধ কেন জাগৃত হচ্ছে না? এখানে ভাগবত বললেন, যদি বিবেক চেতনা আত্মবোধ না জাগৃত হয়, তাহলে ওই পূজা দ্বারা কোনো কালই দুর্গতি নাশ হবে না, বরং দুর্গতি আরো উল্টো এসে দাঁড়াবে। দ্বিতীয়ত সমাজ পরিবর্তন করতে হলে বিবেক চেতন মানুষ হলেই তো হবে না।
যদি সমাজকে আপনি পরিবর্তন করতে চান, তাহলে নিজে যদি বিবেক চেতন হন, তাহলে সমাজ পরিবর্তন আপনি করতে পারবেন না। একজন ভালো মানুষের সাথে সমাজের কল্যাণ যদি করতে চান, তাহলে সমাজে আপনার একটি বড় চিকিৎসালয় বানাতে হবে, একটি এভাবে ধর্মালয় প্রতিষ্ঠা করতে হবে, মানুষের আত্মমানবতার সেবার জন্য মন্দির প্রতিষ্ঠা করতে হবে, বিদ্যালয় সাধুর মতো এখানে বিদ্যালয় করতে হবে। এগুলি করতে তো অর্থ চাই। এজন্যই গণেশের পাশে আছেন লক্ষ্মী দেবী। দেখেছেন না, লক্ষ্মী দেবী গণেশের পাশে আছেন। এবং লক্ষ্মী হচ্ছেন ঐশ্বর্যের প্রতীক। লক্ষ্মী হচ্ছেন পৃথিবীর মঙ্গলময় সমাজ সেবা। সুধীজন ভাগবত বলছে আমি না, ভাগবত বলছে ওগো এ সমাজের মঙ্গল কাজ, অর্থ ছাড়া হবে না। এরপরে লক্ষ্মী মা বললেন ওগো সৎ পথের অর্থ চাই, অসৎ পথের আয়ের অর্থ দিয়ে জগতের মঙ্গল কল্যাণ হবে না। এরপরে ভাগবত বললেন ভালো মানুষ হলো প্লাস অর্থ হলো, এবং আপনি যদি অর্থের পর যদি জ্ঞানীও হন, জায়গা মন্দির জাতি, জায়গা মন্দির এই জাতি, এমনকি মা বোন তো রক্ষা করতে পারবেন না। যদি ভালো মানুষ অর্থের সাথে যুব শক্তি, সমাজের যুব শক্তি যদি না যুক্ত হয়। রাধে রাধে। এই কারণেই ওই দুর্গা পূজায় আছে যুবরাজ কার্তিক। কিন্তু যাদের জন্য এই ভাগবত, সেই যুব শক্তি ভাগবতের দেখবেন আসে না, আর মায়েরাও মা হতে পারলেন না। যখন বিয়ে বাড়ি যান, আর যদি কোন রকম কোন বনভোজন হয়, সে যে বুঝে বাড়ির ছেলে মেয়ে সকলকে নিয়ে সেখানে উপস্থিত হন। কিন্তু ভাগবত আসরে মায়েরা এসেছেন, সন্তানদের তো আনেননি। ভাগবত বললেন দুর্গন্ধময়, দুর্গন্ধময় বিশাল জায়গায় যদি একটি ফুটন্ত গোলাপও ফোটে, সুগন্ধি ফুলও ফোটে, ওই দুর্গন্ধময়তার জন্য ওই ফুলের সুবাস প্রকাশিত হয় না। অর্থাৎ আপনি নিজে যতই একা সাত্বিক আহার করেন, গোবিন্দ প্রসাদ আহার করেন, কিন্তু যদি আপনার পতি দেবতা, আপনার সন্তান যদি আপনার বিরুদ্ধাচরণ হয়, ওই ভক্তি আপনার টিকবে না। সুধীজন, তাহলে ভাগবত কি বললেন? এরপরে ভাগবতের সমীক্ষায় 5000 বছর আগে লিখলেন এখনকার 40% যুবক যুবতী রাত জেগে নেট ঘাটতে ঘাটতে প্রতিটা সন্তান আমাদের মানসিক রোগগ্রস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরিতেছে। ভাগবত বললেন যে জাতির যুব শক্তি আত্মচেতনায় জাগৃত হয় না, সেই জাতির মেরুদণ্ড একেবারে ভেঙে যায়। এজন্যই ভাগবত সিদ্ধান্তে বললেন ভালো মানুষ, তার সাথে সৎ অর্থ আর ধর্মীয় বিদ্যা
এবং আত্মচেতনায় জাগৃত যুব শক্তি যদি একত্রিত হয়, সেখানেই দুর্গতি নাশিনী দুর্গার সৃষ্টি হয়, আর তখনই সমাজ দেহের আসরিক শক্তি বিনাশ হয়। জয় নিতাই গৌর হরি বল। এই কারণেই ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, যো ব্যক্তি তত্ত্বত, অর্থাৎ তোমরা পূজা পার্বণ অনুশীলন যা করো তোমরা একটু তত্ত্ব জেনে করো। ভগবান বললেন, উপাসনা আরাধনা না করে, হই হুল্লোড় আর আমোদ ফুর্তি করে সমাজ জাতির কোনো কল্যাণ হয় না। ভক্তগণ, হাজার পাওয়ারের মার্কারি লাইট মায়ের চোখে মেরে কি পূজা করেন? সরাসরের কোন মায়ের চোখে ছোট একটা টর্চ মারতে পারবেন? সাথে সাথে চিৎকার করবে। ভাগবত এটাকে পূজা আরাধনা বলে না। কিন্তু সুধীজন, পূজা তো আমাদের করতেই হবে, অবশ্যই পূজা করতে হবে। ভাগবত বললেন, তবে প্রতিটি পূজায় যদি একটু ভাগবত হতো, অর্থাৎ এত কনসার্ট, এত গান বাজনা ধিতাং ধিতাং নৃত্য না করে যদি গীতা ভাগবতের পর্যালোচনা হতো, তাহলে জানতো এই যুব শক্তি, তাহলে জানতো আমার মায়েরা, জানতো আমার বাবারা মহাপ্রভু হরি নামে নৃত্য করতে বলেছেন। জয় নিতাই গৌর হরি বল। সব শেষে মায়ের যাত্রা মঙ্গলের আগে, আমার মাতৃদেবী দুর্গা মা যাত্রা মঙ্গলের আগে অথবা দর্পণ বিসর্জনের আগে মায়ের কপালের প্রসাদী সিঁদুর, মায়ের কপালের প্রসাদী সিঁদুর মায়েদের ললাটে নিতে হয়। সুধীজন, প্রতিমা যদি বাহিরে নামালে অথবা দর্পণ বিসর্জনের পরে, তখন ওই প্রতিমা শুধুমাত্র খড়কুটা। এখানে ভাগবত বললেন, এখানে ভাগবত বললেন, ও মা গো, ওই মা ঘুমোচ্ছে, ও মা, এখানে ভাগবত বললেন, ও গো, যে সিঁদুর, সে যে সিঁদুর একজন সতী মায়ের রক্ষা কবচ, সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে। ভাগবত সিদ্ধান্তে বললেন, শাখা সিঁদুর হচ্ছে সনাতনীদের ঐতিহ্যের রক্ষা কবচ, এবং এ সব কিছু হচ্ছে ওই বৈকুণ্ঠের চিহ্ন। এ চরাচরের কিচ্ছু না, বৈকুণ্ঠের চিহ্ন। ভাগবত বললেন, একে খেলার জিনিস বানাবেন না। শাস্ত্র বললেন, ও মায়েরা মন দিয়ে শুনুন, শাস্ত্র বললেন, এক বিন্দু সিঁদুর মাটিতে পড়ে গেলে যদি মায়েরা আঁচল দ্বারা শ্রদ্ধায় অবনত মস্তকে সেই সিঁদুর শ্রদ্ধায় যদি তার আঁচল দিয়ে তুলে না নেয়, যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায়, ততটুকু আয়ু কাটা যাবে তোমার পতি দেবতা। এমনকি সুধীজন, বিশেষ কয়টা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রাখেন, বিশেষ কয়টা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রাখেন, আর যদি পতি বা স্বামী যদি সেই শূন্য স্মৃতির দিকে তাকায়, ভাগবত বললেন, ওই শূন্য স্মৃতির দিকে
স্বামী যতক্ষণ বা যতটুকু সময় তাকিয়ে থাকবে ততটুকু আয়ু কাটা যাবে ওই স্বামীর। সুধীজন, কাজী মায়েরা একটু সাবধানী হন। আমরা তো অনেক দিন থেকে হরি কথা শুনছি, প্রতিদিন হরি নামও করি, এবং আরো আপনারা আমার থেকে অনেক যারা বয়স্ক বহু দিন থেকে আপনারা সাধু সঙ্গ করেন, অনেকে বহু তীর্থ গতাগতিও করেন। ভাগবত বললেন, এত তীর্থ গতাগতি, এত ভাগবত আসো, এত হরিনাম, এত পূজা পার্বণ, তবুও আমাদের ভেতরের রোগ সারছে না কেন? এখন প্রশ্ন আসবে, তাহলে মূল রোগটা কি আমাদের? এখানে ভাগবত বললেন, এখানে ভাগবত বললেন, ওগো এখন আমি এখানে ভাগবত পাঠ করতে বসেছি, আমি পাঠক, আপনারা বিনম্র শ্রদ্ধায় সংকল্প চিত্ত হয়ে ভাগবত শুনছেন, আপনারা হচ্ছেন শুদ্ধ শ্রোতা। যিনি ওখানে পুজো করেন তিনি পূজারী, আর যদি কেউ ঘুমে এখানে ধ্যান করেন সে হচ্ছে ধ্যানী। সুধীজন, এখন প্রশ্ন, এই শ্রবণ, এই কীর্তন, এই পূজা, এই পাঠের বাইরে যখন আপনি আমি সংসারের সমাজে বিচরণ করি বা সংসারের সমাজে চলাফেরা করি, সেখানে আমার এই ভাবটা বা আমার এই স্বভাবটা কাজ করে তো? সুধীজন, প্রশ্নটা বুঝাতে পেরেছি? আমি আজকে এখানে পাঠক হয়ে যে ভাবাবিষ্ট হয়ে বসেছি, আপনারা শ্রোতা হয়ে যেভাবে হরিকথা শ্রবণ করছেন, এরপরে যারা হরিনাম করেন, দেখেন না কি সুন্দর হরিনাম করেন, একেবারে আবিষ্ট হয়ে। আমাদের এই ভাগবত বলছেন, এই হরিনামের আবিষ্ট ভাবটা, এই পাঠকের ভাবাবিষ্টটা, আর আপনার শ্রোতার যে এই সুন্দর ভাবে শান্ত ভাবে শুনছেন, এই শান্ত ভাবটা সব সময় থাকে তো, নাকি শুধু পূজার সময় আপনি আপনার গৃহে যখন পুজো করেন, নাকি ওই পুজোর সময় আপনি পূজারী, কিন্তু পূজার বাইরে আপনি স্বামীকে গিয়ে মন্দ বলেন, আপনি পুজোর বাইরে গিয়ে আপনি অন্যজন হয়ে যান। আমি পাঠকের সময় শুধুই পাঠক থাকলাম, কিন্তু আমার ব্যবহারে, আমার আচরণে, আমার স্ত্রী পুত্র এবং পাড়া প্রতিবেশীর সাথে যদি তখন এই পাঠকগিরির ভাবটা না থাকে, আবার আপনারা এখন শান্ত শ্রোতা হয়ে হরিকথা শ্রবণ করছেন, কিন্তু এখান থেকে বাইরে অথবা সংসারে ব্যবহারে যদি এই শান্ত সুমিষ্ট ভাব না থাকে, আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে, এতদিনে আপনার সাধু সঙ্গ সফল হয়নি, আর আপনার ভেতরের রোগও সারেনি, রোগের গায়ে হাতও পড়েনি। আর এইখানের ভাবটা যদি আজ থেকে সংকল্পবদ্ধ হয়ে এইখানের ভাবটা যদি সংসারে ব্যবহারে পূজারী কীর্তনিয়া শ্রোতা ভাব বজায় থাকে, তাহলে জানবেন আপনার পুরো রোগ সেরেছে, আর সাধু সঙ্গ সার্থক
হয়েছে। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন আসবে, তাহলে ভাবটা কেমন? ভাগবত বললেন এখানে সাধু সঙ্গে ভাগবত আসরে এই যে আমরা নারী পুরুষ সব একত্রে বসলেও কিন্তু আমাদের প্রত্যেকের কারো মনে এখন কোনো বিকার সৃষ্টি বা জন্ম হচ্ছে না। তার মানে এখানের ভাবটা অর্থাৎ পরনারী পর স্ত্রী আমার মা বোনেরা পাশে বসে থাকলেও তাদের প্রতি আমাদের যে মাতৃত্ব ভাবটা এখন এখানে তো আমরা শান্ত সমাহিত সুমিষ্ট ব্যবহারে সকলে শান্তভাবে বসেছি, কিন্তু এখান থেকে উঠে গিয়ে সংসারে যদি আপনার এই ভাবটা বজায় থাকে তখনই জানবেন এতদিনে আপনার সাধু সঙ্গ হরিকথা সফল হয়েছে। কিন্তু সুধীজন এক বৃদ্ধ মাঝি তার যুবক ছেলেকে নিয়ে সারা রাত্র ওই বৃদ্ধ মাঝি হাল ধরেছেন আর যুবক ছেলে বৈঠা বেয়েছেন সারাটা রাত্র, কুয়াশার রাত্রে সারা রাত্র বেয়ে সকালবেলা ওই বৃদ্ধ মাঝি তার পুত্রকে জিজ্ঞেস করছে, ও বাবা দেখ তো নৌকাটা কত দূর এগুলো? ওই পুত্র বলছে, ও বাবা এত সর্বনাশ, এই হারামজাদা সারা রাত্র বাইলাম যে, আমি যে হাল ধরলাম তুই যে দাঁড় বাইলি, সব বৃথা। কেন? ও বাবা ওই যে গ্রাফিটা নৌকার সেই গ্রাফিটাই নোংরটাই তুলি নাই। সুধীজন সুধীজন সাধু সঙ্গে হরি কথা শুনে যদি আপনার স্বভাবের গায়ে হাত না পড়ে, যদি এই সাধু সঙ্গ করেও যদি আপনার রোগের গায়ে হাত না পড়ে, এই সাধু সঙ্গ করে হরি কথা শুনে যদি পিতা মাতার প্রতি শ্রদ্ধা ব্যবহারে যদি ভক্তি না আসে, শুদ্ধতা না আসে, হরি কথা শুনেও যদি আপনার পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহারে যদি শুদ্ধতা না আসে, যদি সমাজে সংসারে যদি আপনার সবার সাথে ভদ্র ব্যবহার না আসে, তাহলে সব বৃথা। ভাগবত বললেন তাহলে সাধু সঙ্গ হরি কথা কোনো কাজে আসেনি, আর আপনার রোগও সারেনি। বলো না গো রাধে রাধে। এরপরে সুধীজন ওই মাতো এই মন্দিরে খুব প্রদীপ জ্বালান। আমরা প্রত্যেকেই যার যার গৃহ মন্দিরে প্রদীপ জ্বালাই, ধূপ জ্বালাই, আরতি করি। ভাগবত বললেন ওগো যে মন্দির, যে ইট বালু সিমেন্টের মন্দির মানুষ নিজে গড়েছে, মানুষ তার নিজে হাতে গড়েছে যে মন্দির, সেই মন্দিরে আপনি ধূপ প্রদীপ আর আরতি করেন, অথচ শ্রীনিবাস রূপী যে দেহ মন্দির ভগবান নিজে গড়েছেন, সেখানে যদি তামাক বিড়ি জর্দা তোলেন, তাহলে জানবেন আপনার স্বভাবের গায়ে হাত পড়েনি, আপনি ধার্মিক হতে পারেননি। ভক্তগণ কষ্ট পাবেন না। ভাগবত মানুষকে সুসংস্কার করে, ভাগবত মানুষকে ভদ্র করে, ওই কুসংস্কার থেকে সুসংস্কার করে
দিব্য কান্তি দেহ তৈরি করে এই ভাগবত জীবকে নিত্য ধামে পৌঁছে দেয়। জয় নিতাই গৌর হরি বল। ভক্তগণ, ওই শিব হচ্ছেন বৈষ্ণবানাং যথাসম্ভু। সেই শিব পূজায় কোনো নেশা ব্যবহার করা যাবে না। আমাদের জানতে হবে, বুঝতে হবে, যিনি মহাযোগেশ্বর, যিনি সত্যম শিবম সুন্দরম, এবং যিনি সর্বদা পঞ্চমুখে ভগবানের দিব্য নাম নিরন্তর উচ্চারণ করেন, এবং যিনি ওই দিব্য নাম উচ্চারণ করে ধ্যানে মগ্ন থাকেন, তাকে দিচ্ছি আমরা নেশা। এই জাতিকে বোঝানো গেল না, এবং এগুলো হিন্দু শাস্ত্রের কোথাও লেখা নাই। এরপরে সুধীজন, আমরা কোন হিন্দুর মন্দিরে, বাড়িতে হোক আর আঙ্গিনায় হোক, আমরা কোন হিন্দুর মন্দিরে অমেদ্য পেঁয়াজ রসুন মাছ মাংস তুলি না। কিন্তু ভগবানের একাদশী তিথিতেও কেন এগুলি শ্রীনিবাস রূপী দেহ মন্দিরে তুলবেন? ভাগবত বললেন, ওগো পিতৃ হত্যা, ওগো মাতৃ হত্যা, ওগো এমন কি ব্রহ্ম হত্যা করলেও সুধীজন, ভাগবত বললেন, ওগো সরাসরি এসে পিতৃ হত্যা, মাতৃ হত্যা, এমনকি ব্রহ্ম হত্যা করলেও সেই পাপের প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে লিপিবদ্ধ আছে। কিন্তু জেনে শুনে সনাতনী হিন্দু কোন নরনারী যদি জিহ্বার লালসায় একাদশী ব্রতের দিনেও পঞ্চশস্য খায়, তাহলে সেই পাপের প্রায়শ্চিত্তের কোন বিধান কোন শাস্ত্রে লিপিবদ্ধ নাই। ভক্তগণ, শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে শাসন করে, যে আপনাকে সংশোধন করতে পারে, সেই হচ্ছে শাস্ত্র। এমন কি সুধীজন, মা বাবা যদি মারা যায়, তাহলে ওই শ্মশানেও কি নেশা অথবা বিড়ি সিগারেট দিতে হয়? ভক্তগণ, কত বড় জাতির অধঃপতন হলে শ্মশানের মতো পবিত্র জায়গায় আমরা দিচ্ছি নেশা দ্রব্য খেতে। ভক্তগণ, সুধীজন, আবার দেখবেন সুধীজন, আবার দেখবেন সমাজে অনেকে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ বলে দু হাত তুলে নৃত্য করে। অনেকে আছেন মালার থলি, কিছু মনে করবেন না মাগো, ভাগবত পাঠ হয়, পাশে বসে মালা জপে। আপনি হরিকথা শ্রবণ প্রবচন শুনবেন নাকি মালা জপবেন? একটা মন কয় জায়গায় দিবেন? দেখবেন মালার থলি ঝুলি হাতে ঝুলিয়ে হরে কৃষ্ণ বলে। আবার দেখবেন অনেকে বড় বড় তিলক মালা আর টিক্কি রেখে তীর্থ গতাগতিও করেন। কিন্তু খবর নিয়ে দেখবেন মা বাবা, ওই গৃহের মা বাবা পেটের ক্ষুধায় কষ্ট পায়। ওই গৃহের মা বাবা পেট পুরে খেতেও পায় না।
হরিবল হরিবল। আবার দেখবেন বিভিন্ন সাধু সঙ্গে, আপনারা না, আমার মতো মাতৃসজীব সাধু সঙ্গে দেখবেন একেবারে ধুতি পাঞ্জাবি সাধু সঙ্গ করে এবং প্রচুর অর্থের বিনিময়ে তীর্থ ভ্রমণ করেন, কিন্তু খবর নিয়ে দেখবেন মা বাবার পরনে ভালো একটি বস্ত্র গৃহে দেখবেন নাই। সারাদিন অন্তে ওই মা এক কাপ চাও খেতে পায় না। আবার দেখবেন প্রচুর ছেলে মেয়ে শিবের মাথায় জল ঢালার জন্য একেবারে ওই থেকে এই পর্যন্ত লাইন করে যায়, কার আগে কে শিবের মাথায় জল দেবে। কিন্তু ও মাগো, যে সন্তানের কাছে নিবেদন করব ওই সন্তানরা ভাগবতে আসেন না। কিন্তু ও মাগো, ওই সন্তানদের কাছে জিজ্ঞেস করলে দেখবেন কোনদিন ওই সন্তান একজন গৃহের পিতা সারা দিন রোদ্রে খাটুনির পর ঘাম ঝেড়ে 2 টাকা ইনকাম করে যখন ঘরমাক্ত হয়ে গৃহে প্রবেশ করেন, তখন তাকে আমরা 1 গ্লাস জল খেতেও দেই না। একদিন তার মাথায় কোনদিন আমরা কোন সন্তান বলতে পারেন রোগগ্রস্ত পিতা মাতার মাথায় আমরা 1 ঘটি জল দিয়েছি? সুধীজন শাস্ত্র বললেন, ওরে নিজের জীবন্ত শিবরূপী পিতা, নিজের ওই দুর্গারূপী জীবন্ত মাতা যদি পিতা মাতাকে যদি তোমরা একটু খাবার না দাও, শুদ্ধ একটু ভালো বস্ত্র না দাও, যদি ওই পিতা মাতার কোন রকম হাহাকার আসে, ওরে গৃহের কোণে যে পিতা মাতা 1 কাপ চায়ের জন্য সন্তান বা তার মেয়ের দিকে তাকিয়ে থাকে, ওরে জীবন্ত গর্ভধারিণী মা যদি না পায় সন্তানের মুখে ভালো 2টি কথা, ভাগবত বলছে ওরে শিবের মাথায় জল দিয়ে, ওরে দুর্গা পূজায় কি হবে? এরপর দেখবেন মায়েরা, আপনারা প্রত্যেকে অষ্টমী পুজোর দিন দেখবেন ভিন ভিনে সুন্দর শাড়ি পরে হাতে 1 থালা প্রসাদ নিয়ে দুর্গা পূজার অঞ্জলি দিতে আসেন মায়ের কাছে। কিন্তু ওরে মাটির প্রতিমা বলছে, মাটির প্রতিমা, ওরে তোরা মাটির প্রতিমা পুজলি সারাটা জীবন, কিন্তু গৃহ মন্দিরের ওই গর্ভধারিণী মাকে কোনদিন কি পূজা করে দেখেছিস? ওরে শিবরূপী পিতাকে কোনদিন একদিন পুজো করে দেখেছিস? ভাগবত বলছে ওরে যারা গৃহের কোনায় একটি কাপড়ের জন্য যারা বহু আশা করে দিনের পর দিন বসে থাকে, ওরে যারা পেটের ক্ষুধায় সন্তানের মুখের দিকে যারা তাকিয়ে থাকে, সব দেবতা বলছে ওরে পিতা মাতাকে যদি তোরা পুজো করতে না পারো, ভগবান বলছে তোরা কোনোদিনও আমাকে প্রাপ্ত হবি না। ও মাগো, আর বুঝি চরাচরে মায়ের চরণে একবার প্রণতি জানানো হলো না? ও মাগো, তোমাদের চরণে আমার মিনতি,
আর যদি কোনো কালে, আর যদি কোনো জন্মে মানব জন্ম পাই, ও মাগো, তোমার কুলে, তোমার বুকে, তোমার দুগ্ধ পানে যেন বদনে হরি হরি বলতে বলতে যেন চিরমুক্তি। ভাগবত বলছে সিদ্ধ পুরুষ দেখলে একেবারে উপর হইয়া পড়ে, অথচ শিবরূপী নিজের পিতাকে একদিন একটু প্রণাম করে দেখে না। সিদ্ধ মাতা দেখলে একেবারে, অথচ গৃহের গর্ভধারিণীর পায়ে দিনান্তে একবার প্রণতি জানায় না। এই ধর্ম করে কি হবে? গীতা বলছে কি নিয়ে এসেছিলে, এখান থেকে তোমরা আমি সব নিয়েছি, আর আজ যা আপনার কাল তা অন্যজনার হয়ে যাবে। কিন্তু সুধীজন, এই কাল কবলিত অনিত্য সংসারে যেদিন আপনি আমি এসেছিলাম, শুধু একটু কান্না আর শূন্য হাতে, আর যেদিন আমরা চলে যাব দেখবেন মৃত্যুর পরে কোন রকমের দেহটা সাবান জলে ধুয়ে একটি ছোট কাপড় দিয়ে ওখানে তুলে দেয়, এবং দেখবেন সবার আগেই ওই কাপড়টুকু পুড়ে যায়, অর্থাৎ শূন্য হাতে বিদায়। কিন্তু সুধীজন, এর থেকেও প্রসিদ্ধ কথা হলো, অনিষ্ট ক্রিয়ার পরে, সৎদেহ সৎক্রিয়ার পরে একটি কুঠার দিয়ে দেখবেন কলসটি পিছন দিকে ভেঙেই বলে আর ওদিকে তাকিও না। অর্থাৎ এখানেই বুঝতে হবে সেদিন আর কেউ তোমার সাথে এক পাও যাবে না। আর কোন বান্ধব, আর কোন সাথী, আর কোন পদমর্যাদা, আর কোন অর্থ ক্ষমতা এক পাও যাবে না। অর্থাৎ গরুগুলি গোয়ালে রইল, অর্থ সিন্ধুকে অথবা ব্যাংকে রইল, আর তোমার সন্তান আত্মীয় স্বজন গৃহ মন্দিরে চলে গেল। এখানে মজার কথা হলো, আমাকে আপনাদের কিন্তু অনেক দূরে যেতে হবে। অর্থাৎ ওই আপনার দেহের অন্তিম ক্রিয়া সংস্কারটা শ্মশান পর্যন্ত, কিন্তু আপনার আমার কর্মময় এই জীবনের যে স্খলিত কর্ম, সেদিন আপনার সামনে পাহাড় হয়ে, আপনার সামনে আমার সামনে সেদিন পাহাড় হয়ে বাধা দেবে সেই ছায়ার দেহের সামনে। সুধীজন, তখন কি করবেন সেদিন? সুধী গৌর ভক্তবৃন্দ, সেই সময় প্রিয় পরমের মতো যিনি আপনাকে আমাকে দুটি হাত বাড়িয়ে বুকে টেনে নিবেন, দু হাত বাড়িয়ে তাকেই বলে প্রেমের ঠাকুর, তাকেই বলেন দীনবন্ধু পরমেশ্বর ভগবান বলমন ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।
হরি হরি বলো মন। এখন প্রশ্ন আসবে, ভগবানকে সুধীজন একজন বৈষ্ণব বলেন, একজন হরিচাঁদ মতুয়া বলেন, একজন সাধারণ সনাতনী বলেন, অথবা অন্য গোত্রের মানুষ বলেন, সবাই ঈশ্বর, গড, আল্লাহ আমরা মানি, কিন্তু কে ভগবান তাই আমরা অনেকেই জানি না। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের 54 নম্বর শ্লোকে ভগবান বললেন, জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরম তপ। সুধীজন, ভগবান প্রথমে বললেন আমাকে জানো, আমাকে জানার পরে আমাকে দর্শন করো, আর দর্শনের পরে আমাকে তোমার অপরাক্ষ অনুভূতির দ্বারা তুমি আমার মধ্যে প্রবেশ করো। সুধীজন, এখন প্রশ্ন, ভগবানকে জানাটা কেমন? আমরা অনেকেই ভগবানকে মানি, কিন্তু আমরা অনেকেই ভগবান কে তা আমরা অনেকেই জানি না। এখানে ভাগবত বললেন জানা আর মানা বহুত অন্তর পৃথক। এখন প্রশ্ন, ভগবানকে মানাটা কেমন? সুধীজন, সমাজে বহুজনকে যদি জিজ্ঞেস করেন সেই সচ্চিদানন্দ পরতত্ত্ব অখণ্ড অদ্বয়ের স্বরূপ কি, ভগবান ধামের তত্ত্ব কি, ভক্তগণ যারা বলেন আমরা ভগবানকে মানি তারা এর উত্তর দিতে পারেন না। অর্থাৎ স্বরূপত তত্ত্বত অখণ্ড পরতত্ত্ব ভগবানের স্বরূপ আমরা অনেকেই জানি না। এখানে ভাগবত বললেন আমরা ঈশ্বর তত্ত্বকে স্বীকার করে মানি, কিন্তু ঈশ্বরের অখণ্ড পরতত্ত্বকে আমরা সকলে জানি না। ভক্তগণ, প্রথমেই বলেছি জানা আর মানা বহুত অন্তর পৃথক। আবার সুধীজন, এর বিপরীতে যারা বলেন আমরা ঈশ্বরকে জানি, তাকে যদি প্রশ্ন করি আপনি ঈশ্বরকে কি রূপে জানেন, তখন তিনি উত্তর দিবেন ঈশ্বর হচ্ছেন পরব্রহ্ম এবং ঈশ্বর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অণু পরমাণুতে ব্যপ্ত এবং স্থিতি এবং বর্তমান, এবং ঈশ্বর হচ্ছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং প্রতিপালক। ভক্তগণ, এইভাবে যিনি জানেন তাকে যদি আবার প্রশ্ন করেন তাহলে ঈশ্বরের স্বরূপ কি, এই প্রশ্নে নির্বিশেষবাদীগণ বলবেন ঈশ্বরের প্রকৃত পরমাত্মার স্বরূপ হলো ঈশ্বর হচ্ছেন নিরাকার এবং ঈশ্বর হচ্ছেন সর্বব্যাপী এবং ঈশ্বর হচ্ছেন চৈতন্যময়। সুধীজন, এখন প্রশ্ন, যে বস্তু চেতন সে তো সব দেখেন, যে বস্তু চেতন তিনি তো সমস্ত কিছু পরিচালনা করেন এবং তিনি তো সবকিছুর নিয়ন্ত্রণ। এই জন্যই গীতা শাস্ত্র বললেন স্থানং নিধানং বীজং অব্যয়ম। অর্থাৎ শ্রী ভগবান বললেন ওগো
একমাত্র আমি হচ্ছি প্রভু। ওগো তোমরা শোনো, একমাত্র আমি হচ্ছি গতি, একমাত্র আমি হচ্ছি সাক্ষী, একমাত্র আমি হচ্ছি জীবের একমাত্র নিবাস। এবং আরো শোনো, আমি হচ্ছি সমস্ত সৃষ্টির একমাত্র অব্যয় বীজ। জয় নিতাই গৌর হরি বল। তাহলে সুধীজন, যিনি সৃষ্টি করেন, যিনি সকল কিছু প্রতিপালন করেন, এবং যিনি দ্রষ্টা, এবং যিনি সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ, অর্থাৎ সুধীজন, যিনি ঈশ্বরকে এভাবে জানেন, এবং তিনি যদি শাস্ত্রীয় শুভমঙ্গল সৎকর্ম এই চরাচরে করেন, তাহলে তার তো অবশ্যই শুভ ফল হবে। আর যদি কেউ এ চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে গর্হিত স্খলিত অমানবিক কর্ম করেন, তাহলে তারও প্রারব্ধ কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। সুধীজন, এর পরের কথাটি মন দিয়ে শুনুন। যদি আপনি জানেন, যদি আমি জানি ঈশ্বর সাক্ষী স্বরূপ, যদি আপনারা জানেন অনাদির আদি গোবিন্দ সমস্ত কর্মের নিয়ন্ত্রা, যদি আমরা জানি, সত্যি সত্যি এভাবে জানি, তাহলে আমরা বা আমাদের দ্বারা অশাস্ত্রীয় গর্হিত কাজ এ সমাজে হতো না। তার মানে আমরা যারা বলছে আমরা ঈশ্বরকে জানি, তারা প্রকৃত তত্ত্ব তো ঈশ্বরকে জানেন নি। সুধীজন, ভগবানকে জানা মানি চেতন সত্তারূপ তত্ত্বকে জানা। আর যদি কেউ চেতনকে জানে, আর যদি কেউ সেই চেতন তত্ত্বকে জানে, তাহলে সর্বভূতের সাক্ষী স্বরূপ এই পৃথিবীতে তিনি কোনো গর্হিত কর্ম আর করবেন না। জয় নিতাই গৌর হরি বল। এই কারণেই ভাগবত বললেন, আমরা শুধু শাস্ত্রের বাণীতে ঈশ্বরকে জানি, কিন্তু তত্ত্ব তো ঈশ্বরকে আমরা জানি না। আর যিনি তত্ত্বকে জানেন, যিনি তত্ত্ব তো জানেন, তিনি আর কোনো গর্হিত কর্ম করতে পারেন না। কিন্তু সুধীজন, বর্তমান কাল কবলিত কোলাহল মুখর সময়ে আমরা শাস্ত্রের পৃষ্ঠা মুখস্থ করে বলি আমরা ঈশ্বরকে জানি মানি, কিন্তু তত্ত্ব তো আমরা কেউ জানার চেষ্টা করি না। এখন প্রশ্ন আসবে, তাহলে জানার, ভগবানকে জানাটা কেমন? সুধীজন, এই যে বিদ্যুতের তার, এই তারের যদি কোথাও লিকেজ থাকে, আর যদি আপনি যদি অজান্তে এখানের কেউ ওই তারে গিয়ে হাত দেয়, তাহলে তো সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ছটফট করবে। ছটফট করবে। তখন ওই অবস্থা দেখে, তখন আপনি আমি ওই ছেলেটি যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ছটফট করিতেছে, ওই অবস্থা দেখে ওই বিদ্যুতের লিকেজে বিদ্যুতে স্পৃষ্ট হব জেনে আমরা কি কেউ ওই লিকেজে আর হাত দেব? সুধীজন, এখন প্রশ্ন, কেন বিদ্যুতের লিকেজে হাত দেব না? কারণ আপনি আমি তো দেখেছি, জানি ওখানে লিকেজ আছে, ওই লিকেজটায় হাত দেয় হচ্ছে বিপজ্জনক, এবং লিকেজে হাত দিলে আপনাকে আঘাত পেতে হবে। এক কথায় সেই বিদ্যুৎ স্পৃষ্টের প্রতিক্রিয়াটি
আপনি জেনেছেন বা জানেন বিধায় ওখানে আপনি আর হাত দেবেন না। অর্থাৎ যিনি ঈশ্বরকে জানেন, তিনি আর কোন রকম শাস্ত্র বহির্ভূত কোন কর্ম করতে যাবেন না। এর মানেই হচ্ছে ঈশ্বরকে জানা। বলো না গো রাধে রাধে। এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, যদি কোনো ক্ষুধার্ত বুভুক্ষ ব্যক্তিকে উপাদেয় খাদ্যের সঙ্গে অল্প একটু বিষ মিশ্রিত করে উপাদেয় খাদ্য ওই বুভুক্ষ ব্যক্তির কাছে আপনি দেন, তাহলে এত ক্ষুধার্ত বুভুক্ষ ব্যক্তি হলেও জেনে শুনে অত অমৃতময় খাদ্য সে গ্রহণ করবে না। কারণ তিনি জানেন ওই বিষে তার বিষক্রিয়া হবে, এবং বিষক্রিয়া হবে জানে বিধায় এই বিষক্রিয়া হবে বিধায়, জানেন বিধায় কোন ক্ষুধার্ত ব্যক্তিও ওই বিষ মিশ্রিত সুস্বাদু খাদ্য গ্রহণ করবেন না। এজন্যই শাস্ত্র বললেন, এজন্যই আমাদের দুর্দশা। কবিগুরু এক লাইনে লিখে দিলেন, আমি জেনে শুনে বিষ করেছি পান। সুধীজন, ভাগবতের সার কথা হলো, গোবিন্দ চরণে, ভগবত চরণে যিনি আশ্রয় নিয়েছেন, তাকে জীবন যুদ্ধে জয়ী করে ভগবান সংসার চক্র হতে দিব্য কান্তিময় দেহ তৈরি করে ভগবান তাকে চিরমুক্তি দান করেন। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলমান। সুধীজন, কালীয় দমন লীলাতে আপনারা তো জানেন, শাস্ত্রজ্ঞ আপনারা। কালীয় দমন লীলাতে শ্রী গোবিন্দ যমুনার কালীয় হ্রদের বিষময় জলে, কালীয় নাগকে ভগবান দমন করেছিলেন, মারেননি, দমন করেছিলেন। ভক্তগণ, এই কালীয় দমন লীলার প্রতিপাদ্য হলো, ওই যে সেই কালীয় দমন লীলার প্রতিপাদ্য হলো জীবের হৃদয়টাই হলো বৃন্দাবন, মধুর বৃন্দাবন। এবং প্রতিটি জীবের হৃদয় বৃন্দাবনে ভক্তির গঙ্গা যমুনা প্রবাহমান। বলো না গো রাধে রাধে। ভাগবত সিদ্ধান্তে বললেন, ভক্তি জীবকে, যে ভক্তির খোঁজে আপনারা ঘুরিতেছেন, সেই ভক্তি জীবকে কোথাও থেকে আমদানি করতে হবে না। যে ভক্তি আহরণের জন্য আমরা এই যে চরাচরময় ঘুরিতেছি, এই ভক্তির জন্য কোথাও থেকে আমদানি করতে হবে না। অর্থাৎ আমাদের হৃদয় বৃন্দাবনে গঙ্গা যমুনায় কৃষ্ণ প্রেম স্বতঃসিদ্ধভাবে প্রতিটি জীবের মধ্যে প্রবাহমান। জয় নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার বললেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। অর্থাৎ কৃষ্ণ প্রেম কখনো সাধনা করে তোমরা আমি কেউ পাবো না। কারণ
শতসিদ্ধ জীবের হৃদয়ে প্রেম ভক্তির যমুনা বহমান। কিন্তু সুধীজন, হৃদয় বৃন্দাবনের প্রেম ভক্তির স্রোতস্বিনী এই যমুনার মাঝেও কখনো কখনো কালীয় নাগ জন্ম নেয়, কখনো কখনো ওই কালীয় নাগ জন্ম নেয়। এখন প্রশ্ন, এই কালীয় নাগ মূলত শাস্ত্রের কে? ভাগবত বললেন শাস্ত্রের সেই কালীয় নাগটাই হচ্ছে জীবের কামনা বাসনা। ওই কালীয় হ্রদের বিষময় জলে সেই সর্বটাই হচ্ছে জীবের দেহে কামনা আর বাসনা। ও মাগো, আমাদের হৃদয়ে যেমন বৃন্দাবন আছে, সেই বৃন্দাবনে যেমন প্রেম ভক্তির গঙ্গা যমুনা প্রবহমান, আবার সেই যমুনার মধ্যে বহু ফণাধারী এই আমাদের দেহ যমুনার মধ্যে ওই বৃন্দাবনে বহু ফণাধারী অনন্ত কাম ক্রোধ রূপ বাসনাও আছে। এবং আমাদের জীবনের জরা ব্যাধি মৃত্যু অভিশাপের একটাই কারণ, জীবের সসুখ বাসনার ওই বিষ, সসুখ বাসনার ওই সর্প বিষ। সুধীজন, আর কার কাম কামনার বিষেই চরাচরের প্রতিটি জীব আমরা বিষময় হয়ে হৃদয়ের ভক্তি যমুনাকে বিষময় করে ফেলেছি, ভক্তি যমুনার জলকে। সুধীজন, কারো অঙ্গে যদি একটি কাঁটা বিদীর্ণ হয়, তাহলে যেমন সমস্ত সর্বাঙ্গে ওই বিষে জর্জরিত হয়ে যায়। কিন্তু যদি সুধীজন, ভাগবত বললেন, ওগো, যার হৃদয়ে অনন্ত জন্মের কাম কামনার বিষাক্ত কাঁটা বিদীর্ণ হয়ে আছে, সে স্বস্তি বা শান্তি এই চরাচরে এই সংসারে পাবে কিভাবে? ভক্তগণ, ভাগবত হচ্ছে সর্বব্রহ্ম সূত্রের সারাৎসার আর সর্বব্রহ্মের সারাৎসারের সমাধি। এবং কালীয় দমন লীলায় ভগবান সংকেত দিলেন। সেদিন যমুনার কালীয় নাগের বিষ বৃন্দাবনের বৃক্ষ বনরাজি গুলো পুরে ছারখার করে দিয়েছিলেন। আপনারা তো জানেন। সুধীজন, ঠিক তদ্রূপ আমাদের জীবনেও আজ কোনো সজীবতা নাই, আমাদের জীবনেও আজ কোনো আজ সবুজতা নাই, আমাদের জীবনেও আজ শান্তির ছায়া আনন্দের কলকাকলিও আমাদের জীবনে আর নাই। কারণ কি? কারণ বৃক্ষ না থাকলে তো বাতাসও থাকে না, বৃক্ষ না থাকলে তো নির্মল বাতাবরণও থাকে না, আর পাখির কলকাকলিও থাকে না। ঠিক তদ্রূপ আমাদের হৃদয়ে যমুনা তো কামনার বিষে জর্জরিত হয়ে আমরাও আজ সবুজতা, আমরাও আর উচ্ছলতা, আমরাও আজ সঙ্গীত সুধা সব ভুলে বসেছি। আজ চারিদিকে মরময় বিষময় অবস্থা। এখন প্রশ্ন, এর থেকে পরিত্রাণ পেতে কি করতে হবে জীবের? সিদ্ধান্ত কি? ভাগবত বললেন, ওগো, কালীয় নাগের মাথায় স্বয়ং গোবিন্দের পদযুগল রেখেই তো ওই কালীয় নাগকে দমন করেছিলেন। চিন্তা নামক, ভাগবত বললেন, ওগো, চিন্তা নামক ওই মহাবেদীকে
তোমরা যদি জয় করতে চাও তাহলে আরেকটি চিন্তা তোমাদের হৃদয়ে আনতে হবে, আর সেই চিন্তাটাই হচ্ছে গোবিন্দের চরম চিন্তা। জয় নিতাই গৌর হরিবল। আগাবো সুধীজন, তাহলে চরম চিন্তা সার সিদ্ধান্ত কি? সুধীজন, সার সিদ্ধান্ত কি? শ্রীমদ্ ভাগবত নিগুড় তত্ত্ব হলো ভগবানের চরম চিন্তা করতে হবে। কেন আমরা চরম চিন্তা করব? আর চরম চিন্তা করলে, শরণাগতি হলে কি হবে জগৎ জীবের? সুধীজন, ঊনবিংশতি দিব্য চিহ্ন ওই গোবিন্দের চরণে, ঊনবিংশতি দিব্য চিহ্ন আছে। ভগবান বললেন, ওগো তোমরা যদি ভজনের দ্বারা একবার আমার চরণে শরণাগতিতে আসতে পারো তাহলে একটি চিহ্ন আছে, বজ্র। ভগবান বললেন, আমার চরণে বজ্র রেখেছি কেন জানো? ওই আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যায়, ওগো তোমরা যদি আমার চরণে আশ্রয় নাও, তোমাদের অনাদিকালের অনন্ত জন্মের পাপের পাহাড়কেও আমি চূর্ণ বিচূর্ণ করে আমি তোমাদের চির মুক্তি দিয়ে দেব।